সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল কাকিমা আড্ডা চ্যানেল। তোমাদেরকে ওয়েলকাম। তো দেখো, একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। এটা হচ্ছে আজকেরই ব্লগ। আজকে হচ্ছে বুধবার। তো চলো দেখা হবে কচু আলুর তরকারি। তো দেখো, কচু আলুর তরকারি কিন্তু সবার আগে কী করবে জানো তো, কচুগুলোকে ভালো করে নুন আর হলুদ দিয়ে ভেজে নেবে। তাহলে কিন্তু কচুর যে লালানি ভাবটা হয় সেটা কিন্তু কেটে যাবে। তো এখানে দেখো, ভালো করে কচুগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেওয়ার পর মা কিন্তু দিয়ে দিয়েছে আলু, এবং আলুটা একটু নুন দিয়ে কিন্তু সব একসাথেই কিন্তু ভেজে নেওয়া হবে। এদিকে দেখো, ভাইয়ের জন্য বসিয়ে দেওয়া হয়েছে ভাত। জানো এই ভাই, তোমরা যারা আমরা ডেলি ব্লগার তারা অবশ্যই জানো যে মায়ের রান্নাটা ঠিক কখন হয়, কোন সময়তে হয়। তো এখানে দেখো, ভাইয়ের ভাতটাও বসিয়ে দিয়েছে ইন্ডাকশানে প্রতিদিনের মতন। তো ভাতটা আর কি হয়ে যাওয়ার পর ঠান্ডা করতে হবে, তরকারিগুলো হয়ে যাওয়ার পর ঠান্ডা করতে হবে। তো চলো তোমার সাথে আগে শেয়ার করে নিই। সেটা হচ্ছে আজকের রেসিপি কী ছিল। আজকের রেসিপি ছিল হচ্ছে ভাত, কচু আলুর তরকারি, আর হচ্ছে পমফ্রেট মাছের ঝাল। আর কিছু সেরকম কিছু ছিল না, এটুকুনিই ছিল। সকালবেলায় সব রান্নাগুলো মোটামুটি করে নিয়েছিল মা, শুধু ভাতটা যেরকম বেলায় হয় সেরকমভাবে বেলাতেই করেছিল। তো এখানে দেখো, ভালো করে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর কচুগুলো হালকা করে একটুখানি কালো জিরে ফোড়ন দিতে মা ভুলে গেছিলো বলে, কিন্তু ওটা কিন্তু ওর ওপরেই দিয়ে দিল। দিয়ে কিন্তু একটু নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দিল কচুগুলো সেদ্ধ হওয়ার জন্য। এখানে দেখো, কচুটা কিন্তু ফুটে গিয়ে প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে দেখো, মশলা কিন্তু সেরকম কিছু না, দেওয়া হবে সর্ষে আর কাঁচা লঙ্কা। অনেকে কিন্তু তোমরা কিন্তু এর মধ্যে একটু পোস্ত দিতে পারো, মগজ বাটা দিতে পারো, তাহলে কিন্তু খেতে ভালো হয় জানো তো। আমি কিন্তু একবার করে দেখেছি। তো যাই হোক, যারা যেভাবে চাও সেভাবেই করে খেও। তো এখানে দেখো, কচু আলুর তরকারিতে দেখতে পাচ্ছ সমস্ত কিছু ঝোলটা কিন্তু সমস্ত কিছু মরে গেছে, দেখতে পাচ্ছ একদম অল্প হয়ে গেছে। তো কচু আলুর তরকারি কিন্তু আমাদের আজকে অলমোস্ট ডান। আমি খাওয়ার পর রিভিউ দিচ্ছি। আমার কচু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এটা কিন্তু কচু আলুর দম হয়েছিল অ্যাকচুয়ালি, যেহেতু বড় বড় করে কাটা। আর কচু আলুর তরকারি করতে গেলে কিন্তু সরু সরু করে কাটতে হবে, ছোটো ছোটো আকারে। তো যাই হোক, আমার কিন্তু কচু খেতে ভীষণ ভালোবাসি। আমি কচু দিয়ে কিন্তু আমার ভাত খাওয়া হয়ে যায় দুপুরবেলা। কারা কারা কচু খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। এখানে দেখতে পাচ্ছ একটা পেটির মাছ ভাজা হলো, সেটা হচ্ছে আমার ছেলের জন্য। আমার ছেলেকে হচ্ছে সামুদ্রিক মাছ দেওয়া এখন বারণ আছে, যে কারণের জন্য ওকে পমফ্রেট মাছটা দেওয়া যাবে না। জানি না কারা কীরকমভাবে দাও, তো আমাকে ডক্টর বারণ করে দিয়েছে সামুদ্রিক মাছ কিন্তু এখন খাওয়ানো যাবে না। যার কারণের জন্য আমি ওকে ওই পমফ্রেট মাছটা দিই না। তো যার জন্য মা ওর জন্য একটা এমনি মাছ ঘরে ছিল ফ্রিজে আর কি, আজকেই নেওয়া হয়েছে সকালবেলা আর কি, সেটা আর কি একটু ভেজে নেওয়া হয়েছে। এখানে দেখো, কড়ার মধ্যে তেল দিয়ে দেখতেই পেলে পমফ্রেট মাছগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। খুব লাল করে না ভাজলেও কিন্তু হবে। আর এই পমফ্রেট মাছটাও কিন্তু অনেকভাবে অনেক রকমভাবে রান্না করা যায়, কিন্তু আমাদের বাড়িতে কিন্তু এই সর্ষে দিয়ে সর্ষে পোস্ত ঝালটাই কিন্তু খেতে ভালোবাসে। বাট আজকে সর্ষের ঝাল হয়েছিল, পোস্ত কিন্তু দেওয়া হয়নি। এর মধ্যে কিন্তু সর্ষে, পোস্ত, কাজু বাদাম অনেক কিছু দিয়েও কিন্তু করা যায়, যেটা অনুষ্ঠান বাড়ির মতন খেতে লাগে আর কি। তো যাই হোক, সবসময় তো সব জিনিসটা খাওয়া পেটের জন্য ভালো না। তো যাই হোক, বাড়ির রান্না বাড়ির মতন করে খাওয়াটাই আমার মনে হয় বেটার। তো এখান থেকে দেখতে পাচ্ছ মা কিন্তু সর্ষের যে খোলাটা হয় সেটা কিন্তু বাদ দিয়ে দিল। দেখতে পেলে তোমরা সর্ষেটা বাটার পর মা কিন্তু ছেঁকে নিয়ে শুধু জলটাই দিয়েছে, খোলাটা বাদ দিয়ে নিয়েছে। এটা কিন্তু পেটের জন্য ভীষণ ভালো। মানে যে অম্বলটা হয় সর্ষে খেলে অনেকে বলো, সেই অম্বলটা কিন্তু হবে না, যার ওই জন্যই মা এবার কিন্তু ওপর থেকে কিন্তু মাছগুলো দিয়ে একটু সামান্য ফুটিয়ে নেওয়ার পর নামানোর আগে কাঁচা তেল দিয়ে দিলে কিন্তু আজকের রান্না আমাদের অলমোস্ট ডান। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আর ফোন যেহেতু তোমরা জানো খারাপ, যে কারণে যেন ভীষণ সমস্যা হচ্ছে, সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আজকের ব্লগটা এইটুকুই তোমাদের জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তোমাদের জন্য ব্লগ নিয়ে আমি চলে এসেছি প্রতিদিনের মতন। আজকের ভিডিও এটুকুনি। টাটা, শুভরাত্রি।